মানব পাচারকারী তাকে আমরা নওগাঁ থেকে গ্রেফতার করতে সক্ষম হই। মানব পাচারকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছি, যিনি ইতালিতে প্রেরণের কথা বলে লিবিয়াতে প্রেরণ করতে। দালালদের বাত্রে ভাই একবারে পুরাটা মাইরা দিছি। বাংলাদেশ সরকার নতুন গঠন হচ্ছে, অভ্যর্থনী সরকার। যে সরকার গঠন হওয়ার পর কিন্তু দালালদের এবং প্রতারকদের, ঘুষখোরদের বাদ একবারে পুরাটা মাইরা দিয়েছে। এখন বলতে পারেন ভাই আপনি কি করে এটা বলতে পারলেন? অত্যন্ত চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে। সেই ভিডিওটা ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে পাবেন। আমার কোনো মুখের কথা নয়, প্রশাসনের কথা। এবং প্রশাসন যে চায় যদি সেটা যে কোনো জিনিস, কঠিন জিনিসকে সম্ভব করে ফেলা, সেটা প্রশাসনের মাধ্যমে সম্ভব, জনতার মাধ্যমে সেটা কোনোদিন সম্ভব নয়। আপনারা জানেন লিবিয়া এবং ইটালি দুটো দেশের মধ্যে পাচার করা হয় বাংলাদেশের নাগরিকদেরকে। এবং কিভাবে পাচার করা হয়? নদীপথে পাচার করা হয়। অনেকেই মাফিয়ার চক্রান্ত করেন, অনেকেই প্রতারণার শিকার হন। সেই প্রতারণার শিকার হয়েছিলেন গত বছর, আপনারা জানেন, প্রায় 27 জন লিবিয়ার যে দূতাবাস ছিল সেখানের মধ্যে আটকে ছিলেন। এবং অনেক সময় প্রতারণা করে মানুষের কাছে টাকা পয়সা হাতে নিয়ে যায় হুন্ডির মাধ্যমে। তাদেরকে বাংলাদেশের রেপ গ্রেফতার করেছে, তাতে আমরা আনন্দিত এবং খুশি। এরকম দালাল যারা রয়েছেন তাদের এই সতর্কের বার্তার জন্য ভিডিওটা ধারণ করছি। ভিডিওটা শেয়ার দেন, প্রত্যেকটা প্রবাসী জানিয়ে দেন, দালালদেরকে ধরে ধরে ছাঁটাই করুন এবং এই দালালদেরকে বাংলাদেশের প্রশাসন হাতে তুলে দেন। ইনশাল্লাহ বাংলাদেশের প্রশাসন তার অ্যাকশন নেবে। সো বন্ধুরা, যে ভিডিওটা চিত্রটা তুলে ধরতে যাচ্ছি, নোয়াগাঁর এক প্রতারক যিনি মানব পাচার করতেন বাংলাদেশ থেকে লিবিয়া বা লিবিয়ার দিক দিয়ে নিয়ে ইটালি পৌঁছাবেন, কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে টুরিস্ট ভিসা নেওয়া যায় বৈধ পথে জাপান পর্যন্ত। অতঃপর তাদেরকে আবার ট্রান্সফার করা হয় লিবিয়া। আর যে প্রতারকটা ছিলেন তিনি লিবিয়া ভাষা জানতেন, ফার্সি ভাষা জানতেন। সে ভাষাগুলো জানার কারণে হয়তো ওই দেশের স্থানীয় প্রশাসন বা প্রতারকদের সাথে ওনার হাত ছিল। চলুন প্রশাসনের প্রধান র্যাবের যিনি রয়েছেন তার কাছ থেকে শুনে আসি কিভাবে ওনাকে গ্রেফতার করা হচ্ছে বিস্তারিত। ভিডিওটি শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই মানব পাচারকারী তাকে আমরা নওগাঁ থেকে গ্রেফতার করতে সক্ষম হই। মানব পাচারকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছি, যিনি ইতালিতে প্রেরণের কথা বলে লিবিয়াতে প্রেরণ করতেন এবং সেখানে জিম্মি করে রেখে অমানবিক নির্যাতন চালাতেন এবং এই নির্যাতনের ভিডিও জিম্মির পরিবারের কাছে প্রেরণ করতেন এবং হুন্ডির মাধ্যমে মুক্তিপণ আদায় করতেন। ভুক্তভোগী আমাদের সাথে আছে। এই ভুক্তভোগীর সাথে যে প্রতারক, তার পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ এর মাধ্যমে, যেখানে সে বিভিন্ন ধরনের ভিডিও প্রচার করত। সে মূলত থাকতো তিউনিসিয়া ও লিবিয়াতে, কিন্তু বলতো যে সে ইতালিতে আছে। তিউনিসিয়া লিবিয়ার বিভিন্ন আপেল বাগান, কখনো ডিপার্টমেন্টাল স্টোর, এইসব এলাকা থেকে ভিডিও প্রচার করত। তো এইসব দেখে ভুক্তভোগী ইতালিতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। পরবর্তীতে ভুক্তভোগী সহ তার সাথে আরও 26 জনকে, অর্থাৎ মোট 27 জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় দুবাইতে। সেখান থেকে নেওয়া হয় আফ্রিকার নাইজার পর্যন্ত তাদেরকে ট্যুরিস্ট ভিসায় বৈধভাবে নেওয়া হয়। এবং এই 27 জন গত বছরও জুন মাসের দিকে কিন্তু মিডিয়াতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। তাদেরকে নিয়ে নিউজও হয়েছিল সারা দেশব্যাপী। তো তাদেরকে নাইজার থেকে বাই রোডে নেওয়া হয় আলজেরিয়াতে। আলজেরিয়া থেকে যখন তিউনিসিয়াতে তারা যেতে চায়, বর্ডার ক্রস করার সময় ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী তাদের শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে মুক্তি পাওয়ার পর প্রতারক চক্র আবার তাদেরকে ওখান থেকে ভিন্নভাবে তিউনিসিয়াতে নিয়ে যায়। তিউনিসিয়া থেকে পরবর্তীতে নিয়ে যায় লিবিয়াতে। এবং আমাদের যে আজকে গ্রেফতারকৃত যে মূল প্রতারক আসামি, যে 1 নম্বর, সে কিন্তু এই তিউনিসিয়া এবং লিবিয়াতেই থাকতো। আরবি এবং ফ্রেঞ্চ ভাষা জানে। আপনারা জেনে থাকবেন যে লিবিয়া, তিউনিসিয়া এই অঞ্চলে আরবি ছাড়াও ফ্রেঞ্চ ভাষাও প্রচলিত রয়েছে। তো এই যে প্রতারক, সে এই 2 ভাষায় দক্ষ হওয়ার কারণে ওখানকার স্থানীয় প্রতারক যারা এবং নির্যাতনকারী যারা, তাদের সাথে এর যোগাযোগ ছিল। এবং নির্যাতন মূলত ওখানকার স্থানীয় সন্ত্রাসী যারা, তারাই করত। আমাদের আজকের যে ভুক্তভোগী, তাকে এই যে প্রতারক, সে নিজেও নির্যাতন করে এবং ভিডিও করে দেশে প্রেরণ করে। তো সে ভুক্তভোগী গত 9 জানুয়ারি, এই বছরের 9 জানুয়ারিতে দেশে ফেরত আসে। লিবিয়ার যে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে, বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সে ফেরত আসতে সক্ষম হয়। আর যে এই মানব পাচারকারী, তাকে আমরা নওগাঁ থেকে গ্রেফতার করতে সক্ষম হই। আজকে এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য
দেশবাসীকে, বিশেষ করে যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান, তাদেরকে সতর্ক করাই আমাদের উদ্দেশ্য। তারা যাতে এই সকল দেশে যাওয়ার জন্য বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরিচিত কাউকে যাতে বিশ্বাস না করেন, তাহলে এরকম প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে এটাও জানিয়ে দিতে চাই, এরকম প্রতারক দালাল যারা আছেন আমাদের কাছে অভিযোগ করলে, তথ্য দিলে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করে তা বন্ধুরা, আইনের আপনাদের আওতায় সামনে নিয়ে ভিডিওটি আসবো। তুলে ধরছি কিভাবে সেই প্রতারককে গ্রেফতার করা হচ্ছে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সাধুবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা মেডেল লিস্টে আছেন, আপনারা মেডেল লিস্টের দিকে নজর দেন। তাদেরকে নানানভাবে নির্যাতন করে এক কাজ দিবে বলে কথা অন্য কাজে লাগিয়ে দেয়। ঠিক তদরূপভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় কাজও দেয় না, সাপ্লাইয়ের মধ্যে ফেলে দেয়। এদেরকে আপনারা গ্রেফতার করুন, এদের বিরুদ্ধে অ্যাকশন নেন।